বন্ধুরা, আমি আজকে আরও একটি ভয়েস চেঞ্জের ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটাতেই আমি ভয়েস চেঞ্জটাকে মোটামুটিভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করব। এই যে ভিডিওগুলো আছে এগুলো পিকে দে সরকারের বই থেকে আমি করাচ্ছি। এই পিকে দে সরকারের বইটা খুবই ইম্পর্টেন্ট বই, আর এগুলো স্কুল সার্ভিস পরীক্ষাতে বিগত বছরে প্রচুর এসেছে। মানে ইংলিশ টিচারের পরীক্ষাতে এসেছে, তার মানে বুঝতেই পারছেন এই ভয়েসগুলো কতটা ইম্পর্টেন্ট। এগুলো মাধ্যমিক পরীক্ষাতেও থাকে, আদার্স পরীক্ষাতেও এগুলো থাকে। এগুলো একটু দেখুন আপনারা। ইট ইজ সেড ইউ উইল কাম। এখানে এক্সট্রাভাবে আপনাকে অবজেক্টটাকে আনতে হবে। ইট ইজ সেড হি উইল কাম। এটা বলা হচ্ছে যে সে আসবে। হ্যাঁ, এখানে এটা প্যাসিভে আছে। প্রথমে প্যাসিভেই আছে, প্যাসিভ থেকে অ্যাক্টিভে করতে হবে। অ্যাক্টিভ ভয়েসে আমরা করবো। ইট ইজ সে হি উইল কাম। এটা কি হবে? মেন সে হি উইল কাম, এরকম হবে। হ্যাঁ, ইট ইজ সে হি উইল কাম হবে মেন সে হি উইল কাম। অ্যাক্টিভ। মেন সে হি উইল কাম। হি ইজ এক্সপেক্টেড সুন। সে খুব তাড়াতাড়ি আসবে, আশা করা হচ্ছে। এটা প্যাসিভ আছে। এটাকে এখানে যে দেখুন এক্সট্রা মেনটা চলে আসলো। মেন অনেকগুলি মানুষ, ঠিক আছে। এক্সট্রাভাবে এইভাবে সাবজেক্টটাকে আনতে হবে। এটাই হচ্ছে নিয়ম। এগুলো মুখস্থ করতে হবে। আমার মুখস্থ করা আছে, আপনারাও মুখস্থ করবেন। পরীক্ষাতে এগুলো আসে। হি ইজ এক্সপেক্টেড সুন। এখানে কী হবে? এক্সপেক্ট হিম সুন। ভেরি ইজি। মুখস্থ করতে হবে, কিছু উপায় নেই। পরীক্ষাতে পাস করতে গেলে মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নেই। এই যে উইটাকে এক্সট্রাভাবে আনা হলো। ভয়েসের এগুলো মুখস্থ করতে হবে। কিছু ভয়েস, কিছু ফ্রেজাল ভাব, কিছু জয়নিং, কিছু ন্যারেশন, ব্যাস। অবশ্য আমি দীর্ঘদিন থেকে টিচিং করাচ্ছি, ওই জন্য আমার এগুলো সব মুখস্থ হয়ে আছে। উই এক্সপেক্ট হিম সুন। উইটাকে এক্সট্রাভাবে আনা হলো। এখানে দেখুন কোথাও উই নাই, উইটাকে আনা হলো। এখানে দেখুন কোথাও মেনটা নাই, কিন্তু মেনটাকে আনা হলো। হ্যাঁ, মাই বুক হ্যাজ বিন লস্ট। মাই বুক হ্যাজ বিন লস্ট। আমার বই হারিয়ে গেছে। হ্যাঁ, এটা আই হ্যাভ লস্ট মাই বুক। আইটাকে এক্সট্রাভাবে আনতে হবে। আই হ্যাভ লস্ট মাই বুক। আই হ্যাভ লস্ট মাই বুক। এই আইটা কিন্তু এখানে কোথাও নাই। আইটাকে আনতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভয়েস। দিস ভয়েস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি এক্সাম। You have to note that this voice is very very important for every exam. My book has been lost. I have lost my book. The lion is called the king of beasts. This voice is also a very important voice. This voice is also a very important voice. The lion is called the king of beasts. People call the lion king of beasts.
দেখছেন বন্ধুরা, আমার মুখস্থ করা আছে, আপনাদেরকেও মুখস্থ করতে হবে। পিপুল, এই যে পিপুলটা কিন্তু এখানে কোথাও আছে, দেখুন পিপুলটা নাই, পিপুলটাকে ধরে দিতে হবে। লায়নকে বলা হয় পশুর রাজা। সমস্ত মানুষ বলে যে, সমস্ত মানুষ বলে লায়ন পশুদের রাজা। এই যে পিপুলটা এখানে নাই, পিপুলটাকে কিন্তু এখানে এক্সট্রাভাবে আনা হচ্ছে। আমার মুখস্থ করা আছে বললে আমি পেরে গেলাম, আপনাদেরকেও এগুলো মুখস্থ করতে হবে। দিস ভয়েস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বন্ধুরা, প্রথমে 4টা দেখালাম, আরও 4টা এই যে এগুলো দেখুন, এই ভয়েসগুলো খুবই ইম্পর্টেন্ট ভয়েস। এগুলো মুখস্থ করতে হবে। এগুলো এগুলো হচ্ছে একটু হাই লেভেলের ভয়েস। হাই লেভেল পরীক্ষার জন্য এই ভয়েসগুলো ইম্পর্টেন্ট। এগুলো সাধারণত ছোট পরীক্ষার জন্য আসবে না, আমি শিওর। হাই লেভেলের যে পরীক্ষাগুলো আছে সেগুলো তো এগুলো অবশ্যই আসবে, বা আসতেও পারে, ছোট পরীক্ষাতেও আসতে পারে। আমি এই ভয়েসগুলো মোটামুটি 15 বছর আগে এগুলো আমি খুবই স্টাডি করতাম, 15 বছর আগে। তো এখন যখন ইউটিউব করছি, ওই জন্য আপনাদের জন্য এই ভয়েসগুলো আনলাম। মাই পেন হ্যাজ বিন স্টলেন। একই রকমভাবে এখানে সাবজেক্টটা আসবে, যখন অ্যাক্টিভেট করবো তখন সাবজেক্টটাকে আনতে হবে। মাই পেন হ্যাজ বিন স্টলেন, এখানে সামওয়ান করতে হবে সাবজেক্ট। সামওয়ান হ্যাজ স্টলেন মাই পেন। মাই পেন হ্যাজ বিন স্টলেন, আমার পেন চুরি হয়ে গেছে। সামওয়ান হ্যাজ স্টলেন মাই পেন। এগুলো যদি কেউ না দেখে থাকে তো সে পারবে না। এগুলো মানে হ্যাঁ, এগুলো নিয়মের ভিতরে পড়ে না, কিন্তু এগুলো যে একবার করেছে সে পারবে, তাছাড়া এগুলো পারবে না। এগুলো হচ্ছে হাই লেভেলের ভয়েস। সামওয়ান হ্যাজ স্টলেন মাই পেন, এটা অ্যাক্টিভ। এটা প্যাসিভ ছিল। আই ওয়াজ অবলাইজ টু গো। হ্যাঁ, সার্কামস্টান্সেস অবলাইজ মি টু গো। সার্কামস্টান্সেস বানানটা একটু কঠিন আছে, CIRCUMSTANCES। সার্কামস্টান্সেস OBLI। এখানে পাস্ট টেন্স ছিল, ওই জন্য অবলাইজড করবো। সার্কামস্টান্সেস অবলাইজড মি টু go. French is spoken in Quebec. People in Quebec, P-E-E, people in Quebec speaks French. F-I-N-C-H. A promise should be kept. A promise should be kept. One should be O-N-E, এখানে অ্যাপোস্ট্রফি এস হবে। ওকে ফ্রেন্ড, one should keep one's promise। এগুলো কিন্তু প্যাসিভ।
এটা প্যাসিভ, এটা অ্যাক্টিভ। দেখুন বন্ধুরা, এগুলো আমি অনেকদিন প্র্যাকটিস করতাম, হ্যাঁ, ওই জন্য এগুলো আমি পারছি। এগুলো হাই লেভেলের ভয়েস। এগুলো সাধারণত সাবজেক্টের যে টিচার হয় তাদের পরীক্ষাতে এই ভয়েসগুলো আসে। তো অন্য পরীক্ষাতেও আসবে, তার কারণ ভয়েসটা সাধারণত একটু কঠিন দেওয়া থাকে পরীক্ষাতে। আমি আরেকবার বলছি, দেখুন, মাই পেন হ্যাজ বিন স্টলেন, মাই পেন হ্যাজ বিন স্টলেন, সামওয়ান হ্যাজ স্টলেন মাই পেন। এখানে হ্যাজ বিন ছিল, এখানে হ্যাজ হলো, বিনটা এখানে আর থাকবে না, সামটাকে এক্সট্রাভাবে আনা হলো। সামওয়ান, সামওয়ান হ্যাজ স্টলেন মাই পেন। সিম্পল, ভেরি সিম্পল, কিন্তু একবার দেখতে হবে, দেখা না থাকলে পারবেন না। আর এগুলোই পরীক্ষাতে থাকবে। I was obliged to go, circumstances obliged me to go, আইটা এখানে এসে নিয়ে হলো। ফ্রেঞ্চ ইজ স্পোকেন ইন কুয়াবেক, এটা অনেকজনই পারে না, এটা না দেখা থাকলে পারে না। এটা যদি না দেখে থাকে সে কোনো মতেই পারবে না এই ভয়েসটা। পিপুল ইন কুয়াবেক স্পিক ফ্রেঞ্চ, এই জায়গাটা আমার একটু ডাউট লাগছে, স্পিক্স হবে এটা স্পিক, আমার মনে হচ্ছে এটাই ঠিক আছে, স্পিকটাই হবে। পিপুল মানে দেশের অনেকগুলো মানুষ বোঝাচ্ছে, ওই জন্য স্পিক হবে, স্পিক্স হবে না। এ প্রমিস শুড বি কেপ্ট, ওয়ান শুড কিপ ওয়ান্স, এই দেখুন ভেরি টাফ, ওয়ান্স প্রমিস। ঠিক আছে বন্ধুরা, এ প্রমিস শুড বি কেপ্ট, ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস। আর একবার আপনারা দেখে নেন। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ। এইভাবে এগুলো এই বেশি না, মোটামুটি 15টা বা 20টা ভয়েস আছে, যেগুলো একটু টাফ, যেগুলো একটু আপনারা দেখে